আচ্ছা, তাহলে আমরা নতুন কম্পোজিশন নিই একটা, হ্যাঁ। কন্ট্রোল এন শর্টকাট, আদারওয়াইজ নিউ কম্পোজিশন। আমরা ফুল এইচডি নেব নাকি হ্যাঁ, এইচডিবি? ফুল এইচডি ফুল নেব। এইচডি, হ্যাঁ। হ্যাঁ, এইচডিবি 1080 আর পিক্সেল 25, 25। 10 সেকেন্ড, হ্যাঁ। ঠিক আছে, এটা হচ্ছে আমরা যে কম্পোজিশনের কাজ করবো ওটা আমরা মেইন কম নামে রাখতে পারি, মেইন কম। এখন আমাদের এটা কিছু নাই, হ্যাঁ, খালি। আমরা দরকার একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিতে পারি প্রথমেই, সলিড ইজি শর্টকাট। কালার চেঞ্জ করে সলিডও রাখতে পারি আমরা, অথবা আদারওয়াইজ যদি আগের দিন যেমন দেখালাম গ্রেডিয়েন্ট, হ্যাঁ, আমরা সলিড কালার চেঞ্জ করে এখান থেকে শুধু এটা হচ্ছে সলিডভাবে লেয়ারের কালার চেঞ্জ হবে যা। আর যদি চাই একটু গ্রেডিয়েন্ট কালারফুল, এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট টেম্প এরকম আছে। এটা হচ্ছে আপনার দুইটা কালার, চাহিদার উপরে ভেরি এখানে দুইটা কালার দিতে পারবেন আপনি। আরেকটা, হ্যাঁ, আরেকটা আছে, আরেকটা আছে ইফেক্টে গিয়ে জেনারেট, এই যে 4 কালার গ্রেডিয়েন্ট, হ্যাঁ, এটাও আছে, এটাও আপনি দিতে পারেন, যেটা ভালো লাগে। তো আমার বিশেষ করে এটাই বেশি ইউজ করা হয়, অল্প কালার। আমরা তো মিডিয়া কাজ করবো, আছে কালারফুল লাগতে হবে, ক্যাটরিনা টাইপের, তাই না? নাকি একটু কালারফুল না? আজকে তো আমাদের কালারফুল মানুষ না, ক্যাটরিনা। আচ্ছা, আমরা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিলাম, এখনো আছে লিনিয়ার অপশনে, হ্যাঁ। আমরা চাইলে এটাকে রেডিয়ালও করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে আমরা আজকে অনেকগুলো ছবি দিয়ে 3D ক্যামেরা অপশনের কাজ করব, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা তো অনেকগুলো ছবি আজকে ডাউনলোড করলাম। তো এই ছবিগুলো এক একটা কিন্তু এক এক সাইজের আছে, হ্যাঁ, তাই না? এভাবেও করলে যে করা যাবে না তা না, কিন্তু এক সাইজে সব ছবিগুলো দেখতে সুন্দর লাগবে কম্পোজিশনটা। তো সেক্ষেত্রে এক সাইজে আমরা ফটোশপ থেকেও করে নিয়ে আসতে পারি, অথবা আমরা এখানেও করতে পারবো। এখানে কিভাবে পারবো? কন্ট্রোল এন, মানে নতুন একটা করে ছবির জন্য আমরা কম্পোজিশন নিচ্ছি এবার। আচ্ছা, কারণ ছবির সাইজটা তো আমরা জানি না কি সাইজ আছে, আমরা একটা ছবি সরাসরি টান দিয়ে দেখি যে সাইজটা বেশি, স্কোয়ার সাইজটা, এই লম্বাটের সাইজটা মনে হয় বেশি আছে, তাই না? এই সাইজটা আমরা নেই, নিয়ে দেখি রেশিও কেমন ছবি। এই যে কম্পোজিশনের এনে ছাড়লাম, ও একটা আলাদা কম্পোজিশন তৈরি করে ফেললো। কন্ট্রোল কে দিয়ে শর্টকাট সেটিংসে, এই যে ছবির রেশিও আছে হচ্ছে আপনার 482/680, তাই না? হাইট আছে 680, হ্যাঁ, হ্যাঁ, হাইট আমরা রাখতে পারি 500, কিছু ছবিতে বড় স্কোয়ার আছে, তাই না? হাইট 500 রাখি। পাঁচশো, 500 রেখে দিই নাকি? হোয়াইট একটু বেশি হয়ে গেছে না? তাহলে 480 থাকবে, 480। তাহলে এই কম্পোজিশনটার নাম দিই পিক 1, কারণ আমাদের তো আরও অনেক ছবি আছে। এরপরে আমরা আরেকটা ছবি করে আনবো না? তো আমরা এই পিক 1টাকে ডুপ্লিকেট করে ফেলতে পারি কন্ট্রোল ডি দিয়ে। পিক 2 কম্পোজিশন কিন্তু হয়ে গেল। তাহলে এটা আমরা ডাবল ক্লিক করলে পিক 1 কিন্তু আমার এখানে আছে, পিক 2 নামে কিন্তু এটা খুলছে, তাই না? তাহলে এখন আমরা কি করব, আরেকটা ছবি নিয়ে আসবো আমরা ওই ফোল্ডার থেকে। এবার আমরা ধরেন এই যে এটা সিরিয়ালি যাই, হ্যাঁ, এটা নেব, এটা নিয়ে এটার উপরে টান দিব। ঠিক এই লেয়ারটা সিলেক্ট করে আপনি যদি অল্টার ধরে টান দেন, তাহলে অটোমেটিকলি এই ছবিটা বসে যাবে, ওই ছবিটা থাকবে না। আচ্ছা, এখানে আরেকটু কথা গ্যাপটা আমি বলে নিই, ব্যাকে গেলাম, আমি টোটালি ভুলে গেলাম সব, হ্যাঁ। পিক পিক 2 যা নিচ্ছি যে ওটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। এবার আমি ভিতরে যাই, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম পিক 2তে। ছবি রিপ্লেস করার অপশন আছে, হ্যাঁ। অনেক সময় আমরা কাজের তাড়াহুড়োর জন্য এই কাজটা করি, মাঝে মাঝে ভুল। যেমন আমি তো পিক 1-এ
এটা সেট করে নিয়ে আসছি ছবি। পিক 2-তে এসে রিপ্লেস করে দিচ্ছি, যেমন রাইট ক্লিক করে রেভেল লেয়ার সোর্স ইন প্রজেক্ট, মানে অটোমেটিকলি এই ছবিটা আমি যে জায়গা থেকে ইউজ করছি ওই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে এই সিলেক্ট এখানে গিয়ে আপনি রিপ্লেস ফুটেজ দেবেন, মানে আরেকটা ছবি নিয়ে আসবেন। দেখেন আমরা এই কাজটা মাঝে মাঝে তাড়াহুড়োয় ভুল করি, কিন্তু আমার এই ওয়ানও কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাই না? দেখা যায় আমি কাজ করে যাচ্ছি সিরিয়ালে রিপ্লেস দিয়ে, পরে দেখতে যে আগে আমি যতগুলো সব এক ছবি। তো এই জন্য তাড়াহুড়ো না করে যেটা আমরা করবো, ওই যে যেটা বললাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব, ভিতরে ঢুকলাম, এই লেয়ারটা সিলেক্ট থাকবে, থাকা অবস্থায় আমি নতুন ছবিটা ইম্পোর্ট করব। নর্মালি ডাবল ক্লিক করেও করতে পারি, এখান থেকে ইম্পোর্ট দিয়েও করতে পারি। হ্যাঁ, ইম্পোর্ট দিয়ে ফাইলে গিয়েও করতে পারি। এই ছবিটা নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে আগের ছবিটা দেখেন এখানে আছে, কিন্তু আর এখন যেটা আনলাম এটা কিন্তু উপরে। হ্যাঁ, তাহলে আমি এই লেয়ারটা সিলেক্ট করে এটার উপর রিপ্লেস করবো। এখন অল্টার চেপে ধরে মাউস দিয়ে এই ছবির উপর ড্র্যাগ করলে অটোমেটিকলি বসে যাবে। এরপরে আমি এই ছবিটাকে এই যে স্কেল চেপে ছোট বড় করে যে আমি এই কম্পোজিশন সাইজটাতে নিব, যেহেতু আমরা সব এক সাইজই করবো, তাই না? এই সাইজ মতো বসাই গেলাম। এবার যে আমরা পিক 2-তে সিলেক্ট করে আবার কন্ট্রোল ডি, তখন পিক 3 তৈরি হবে। কম্পোজিশন তৈরি হলো, এটা ডাবল ক্লিক করে এটার মধ্যে ঢুকলাম, আবার এই লেয়ার সিলেক্ট করে তৃতীয় ছবি নিয়ে আসলাম। একইভাবে অল্টার চেপে এই লেয়ারের উপর ছেড়ে দেবো। এই ছবির সাইজটা একটু ছোট, রেজুলেশন, যে কারণে আমি একটা স্কেল ধরে সাইজ মতো নিয়ে আসলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন আমরা 1, 2, 3 তিনটা পাইলাম। আমাদের অনেক ছবি অনেকগুলো আছে। এবার আমরা পিক 3 সিলেক্ট করে কন্ট্রোল ডি, আবার এই লেয়ারটাকে ডাবল ক্লিক করলে আমরা ওই কম্পোজিশনের ভিতরে ঢুকবো। তারপরে ভিতরেরটা লেয়ার সিলেক্ট করে আবার একটা ছবি নিয়ে আসবো, অল্টার চেপে এই লেয়ারের উপর ছেড়ে দিলে হবে, এই লেয়ারের উপর ছেড়ে দিলে হবে। ঠিক আছে, স্কেল না বুঝলে ইয়া করবেন, প্রশ্ন করবেন যদি বুঝতে সমস্যা হয়। বোঝা যাচ্ছে তো? ঠিক আছে। কন্ট্রোল শিফট ওয়াই যেন কি? কন্ট্রোল শিফট ওয়াই হচ্ছে আপনার লেয়ার, সলিড লেয়ারের সেটিংস। সলিড লেয়ারের সেটিংস। আর কন্ট্রোল কে হচ্ছে কম্পোজিশন সেটিংস। আচ্ছা, এখানে আমি ভুল লিখে ফেলেছিলাম। ঠিক আছে, কন্ট্রোল কে হচ্ছে। আচ্ছা, আমরা 4 পর্যন্ত দিলাম, এবার আমরা 5-এ যাই। 5-এ গিয়ে আবার লেয়ার দিলে ফাইলটাকে আমরা আগে একটা সেভ দিই না, প্লাস ফাইলটা সেভ দেওয়া অনেক জরুরি। একটু পর পর সেভ দেবেন কাজের মধ্যে, অনেক সময় ফাইল ড্যামেজ হয়ে যায়। আমি সিরিয়ালি দেখা সেভ দিতেই থাকি 1, 2, 3, 4 কারণ অনেক সময় হয় কি, এক ফাইল ড্যামেজ, কারেন্ট হয়তো বাড়িয়ে দিল বা হয়তো ইউপিএস আইপিএস সাপোর্ট করলো না, ফাইল ড্যামেজ হয়ে যায়, আর খুলবে না। কন্ট্রোল দিয়ে 6 নম্বর কম্পোজিশন, এমনি। আচ্ছা, ঠিক আছে, কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট। হ্যাঁ, 7-এ ঢুকলাম, এই ছবিটাকে আগে একবার ইউজ করছি নাকি? হ্যাঁ, হ্যাঁ করছেন। না, একই ড্রেস পরা, ছবির চেঞ্জ আছে না? হ্যাঁ, একই স্পটে তুলছে। আচ্ছা, এবার 8। আমরা তো এটুকু তো ক্লিয়ার না? অনেকগুলো করাতে আরো ভালো হচ্ছে। এক জিনিস ব্যবহার দেখতেছি, মনে হচ্ছে একটা অবস্থা তৈরি হচ্ছে। কন্ট্রোল ডি, ডাবল ক্লিক, ঢুকলাম, তারপর এই লেয়ারটা সিলেক্ট করে ইম্পোর্টে গিয়ে নতুন একটা ছবি নিয়ে আসবো। সিলেক্ট না করলে ওটা অন্য লেয়ারে চলে আসবে না, সেটা আমি দেখাচ্ছি এখন সিলেক্ট না করে কি হয়। হ্যাঁ, যেহেতু বললেন
আমরা এবার 11 নম্বর কম্পোজিশন, কন্ট্রোল ডি, ডাবল ক্লিক, সিলেক্ট করলাম না, হ্যাঁ, নিয়ে আসবো। অলটা চেপে যখন ছেড়ে দিলাম, ও আলাদা লেয়ারে আসলো, তো ওই লেয়ারের উপর রিপ্লেস হয়নি। বুঝছেন আসলে ভাই? আমি যে অলটা চেপে এই নিয়ে আসলাম লাফিয়ে, যে মানে ওই কম্পোজিশনের মধ্যে আরেকটা লেয়ারে বসে গেল, আর একটা লেয়ারে বসে গেল, কিন্তু আমার তো আলাদা দরকার, composition হলো না। আমার তো দরকার ওইটার উপরে আমি বসাবো। হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট থাকা অবস্থায় অল্টার চাপ যেতে ওই লেয়ারের উপরে রিপ্লেস হবে। ক্লিয়ার? আমি অপেক্ষা করতেছি পরে এতগুলা কম্পোজিশনগুলো কি করবেন। হ্যাঁ, সেটাই তো দেখার বিষয়। না না না, এইগুলো রাখা অবস্থায় করবে না, এগুলো সব ফেলে দিয়ে আমার তো দরকার তো ছবিগুলা, আমার তো সবগুলো কম্পোজিশন দরকার নাই, তাই না? না, আপনি এই যে ধরেন আমাদের সব ছবি নেওয়া হয়ে গেল, হ্যাঁ এটা হচ্ছে আমাদের মেইন কম, হ্যাঁ, এটা হচ্ছে পিক 1, পিক 2, পিক 3, তাই না? এগুলো ফেলে দিলে কি আমার ছবি ওখান থেকে চলে যাবে কিনা? না না, আপনার অনেক যখন এখানে ভুড়ি ভুড়ি হয়ে যায়, আমার একটা প্রজেক্ট দেখাবো, দেখলে বুঝবেন যে এখানে হাজার হাজার লেয়ার থাকবে। তারপর আপনি কীভাবে খুঁজে পাবেন? এখানে এখানে ক্লিক করলে আপনার যেটা দরকার হবে সেটা আপনি ক্লিক করলে ওইটা চলে যাবে। এখানে 1000 হোক, কোনো সমস্যা নেই। আপনি যে কম্পোজিশনে গিয়ে এই যে আমি চাচ্ছি মেইন কমটাই যাবো আমি, হ্যাঁ, এই যে মেইন কমটা ক্লিক করলে মেইন কমটা চলে আসছে। হ্যাঁ আবার এগুলো কেটে দিলেও যে এগুলো থাকবে না তা না, এই যে আমি এগুলো সব ফেলে দেবো। ওটা তো আমার নেওয়া হয়ে গেছে কম্পোজিশন আকারে, ও এখানে রেডি হয়ে গেছে। দেরি হয়ে গেছে, আবার ক্লিক করলে চলে আসবে। হ্যাঁ, আবার আমি যে দেখেন সব ফেলে দিচ্ছি, মেইন কম্পোজিশন রেখে শুধু এটাই আছে, তাই না? এখন আবার আমি যদি পিক 1 ডাবল ক্লিক করি, যে পিক 1 আসবে, পিক করতে করলে পিক 2, আবার চলে তো অনেক সময় আপনি ক্লিয়ারলি এগুলো ফেলে দিলে চলে যাবে, ফেলে দিলে। কারণ এটা হচ্ছে তো আমার কম্পোজিশন। এই যেমন মেইন কম, এটা মেইন কম, এটা পিকচারের কম, হ্যাঁ, এটা হচ্ছে কম্পোজিশন ফ্যাক্টর। উপরে এগুলো যদি ফেলে দিই এখন যে ছবি, হ্যাঁ তাহলে ছবিগুলো চলে যাবে। চলে চলে যাবে। হ্যাঁ। আচ্ছা, তার মানে আপনি দুটোটাই- এখানে, হ্যাঁ, এখানে আবার নাম দিয়ে রাখতে পারেন, যেমন এই যে এটা হচ্ছে পিক 1 এর ছবি, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এখানে কোন ছবিটা, যেমন এই যে এটা হচ্ছে আপনি এখানে যেটা ইউজ করছেন না, এটা হচ্ছে এই লিস্টে শো করবে তখন এটা ক্লিক করলে। এখানে কোনটা আপনার তো এভাবে খুঁজে খুঁজে দেখতে হবে, তাই না? যে এমনি 1 নম্বর পিকে কোন ছবিটা ইউজ করলাম, আমি কোনটা ফেলে দিয়ে রিপ্লেস করবো। মনে করেন এই ছবিটা ভালো লাগছে না, পাল্টাই দেবো, তাহলে এখানে কোনটা আমার তো খুঁজতে হবে, হাতাইতে হবে, তাই না? তখন কি করুন, এইটার উপর রাইট ক্লিক করে এই যে টেবিল লেয়ার সোর্স ইন প্রজেক্ট, দেখেন এখানে অন্য একটা সিলেক্ট হচ্ছে না, এই ছবিটাই চলে যাবে অটোমেটিকলি। এই এটা হচ্ছে এই, তখন এইটা যদি আমি রিপ্লেস করতে চাই, যে অন্য ছবি আনবো, আবার রাইট ক্লিক করে রিপ্লেস ফুটেজ, ঠিক আছে? রিপ্লেস ফুটেজ আপনি চাইলে ওটা জায়গায় অন্য যে কোনো ফাইল দিলে অটোমেটিকলি এখানে ওইটা বসে যাবে। তো সেই জন্য বলছি যে আপনি এখানে নাম্বার দিয়ে রাখতে পারেন, যে এটা হচ্ছে পিক 1 এর। আচ্ছা, তাহলে পিক 2 কোনটা? এটা, তাহলে এটাকে এন্টার দিয়ে যে রিনেম করে দেখছি আমি 2। তারপর ধরেন পিক 3 পিকচার কোনটা, রাইট ক্লিক করে রিনেম, এটা 3 কোনটা? হ্যাঁ, আমি দেখাচ্ছি সব। মানে এটা হচ্ছে আমি ছবি, তখন হচ্ছে আপনার খুঁজতে হবে না যে আমি পিক 1 এর ছবিটা চেঞ্জ করবো না। তো এখন যেমন অত ডাউনলোড করতে আমরা ওদের মতো আছে। আবার এগুলো যেমন আপনি একটা ফোল্ডারে রাখতে পারবেন, এই ধরনের আমি একটা ফোল্ডার ক্রিয়েট এ নিউ ফোল্ডার, বিন আর কি, নিউ ফোল্ডার, এটা আমি দিলাম ইমেজ বা পিকচার নামে আমি দিলাম, ফোল্ডারটার নাম তৈরি করলাম পিকচার। এবার হচ্ছে এই ছবিগুলো আপনি সব টেনে এই পিকচার ফোল্ডারে রেখে দিবেন। তাহলে হলো কি, এই জায়গাটা আপনার ক্লামজি হইলো না, গোছালো থাকলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি ওটাকে কম্প নামে একটা ফোল্ডার করে রাখলাম, হ্যাঁ, কম্প নামে একটা ফোল্ডার করলাম, সবগুলো সিলেক্ট করে আপনার ডাবল ক্লিক করে আনতে সুবিধা। আর নতুন কিছু ঢুকালে, হ্যাঁ, আবার ধরেন আমরা এক্সট্রা যদি কোনো লাইট বা কোনো অন্য কিছু নিয়ে আসি, ইফেক্ট নিয়ে আসি, সেখানে এখানে আপনি সেই নামে একটা ফোল্ডার করে রাখলেন, যে ওইগুলো দিলেন যে অ্যাসেট নামে,
বা ইফেক্ট নামে অ্যাসেট বা ইফেক্ট বা লাইট বা সোর্স যে যে কোনো ওই ইফেক্টের নামে ওই ইফেক্টটা তখন টান দিয়ে এর মধ্যে ঢুকে দিলাম, তখন হবে কি কাজটা একটা গোছালো একটা যে ইন্টারনেটে যেমন যে প্রজেক্ট দেখেন না, প্রজেক্ট বিক্রি করা যায় না, প্রজেক্ট ওরা এইভাবে গুছিয়ে সেল করে। হ্যাঁ, মানে একদম কাস্টমার যখন কিনবে সে হয়তো অত ভালো ডিজাইনের না বা কিছু না, সে তো তখন বুঝবে না প্রজেক্টগুলো না হলে, এলোপাতারি থাকলে, আচ্ছা, বোঝা না থাকলে সে এখন বুঝবে। ভালো কথা বলছেন। এই যে বিভিন্ন সাইডে যে ওরা যে প্রিমিয়ার প্রো প্রজেক্ট, আফটার ইফেক্টের প্রজেক্ট, টেমপ্লেটের প্রজেক্ট, এগুলো যে ওরা ওয়েবসাইটে সেল করে, এগুলোর আপলোডটা করে কিভাবে? ওটা তো আপনার অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করার পরে ওই ওদের ওখানে কাজ দেওয়ার মতো কোয়ালিটি সম্পন্ন কাজ আপনার হলে দেন ওরা অ্যাপ্রুভ করে আপনাকে একটা করে। না ওটা তো দিলেন, কিন্তু এই প্রজেক্টটাকে ওখানে মানে এটাকে মানে কি হিসেবে যায় ওখানে? না প্রজেক্ট কি ফরম্যাটে ওই প্রজেক্ট আমি দিইনি কখনো। আচ্ছা, চিনি হবে আমরা এটুকু পর্যন্ত ক্লিয়ার নাই? হুম হুম হুম। তাহলে আমি ছবিগুলোকে টান দিয়ে নিয়ে আসি একবারে, কম পিক সবগুলো কি একটা ইয়েতে বসাবেন? না, এই যে নিয়ে আসলাম আমি, মানে একটা কম্পোজিশনে? হ্যাঁ। এখন আমরা ছবিগুলোকে এক এক করে ছড়াই যদি, এখন এলো পাথারে সমস্যা নেই, কিন্তু আমার কথা হচ্ছে যে এখন হচ্ছে সে 2D-তে আছে, 2D লেয়ারে। আমরা গত ক্লাসে যেমন দেখছি যে শুধু পজিশন, রোটেট বা এগুলো ঠিক করছি, তাই না? হ্যাঁ। যে কারণে আমাদের এই যে এখন পর্যন্ত আমাদের 2D আছে, এখানে এখন ভিউ সিঙ্গেল ভিউতে দেখতেছি আমরা, তাই না? ওয়ান ভিউ, এটা কিন্তু 4 ভিউ, 2 ভিউ এভাবে ভিউতে দেখা যায়, মানে 3D লুকে যাবো আমরা। এই 4 ভিউতে গেলাম, 4 ভিউতে গিয়েও সে ইয়া দেখাচ্ছে কেন? কারণ আমাদের কোনো লেয়ার 3D করা নেই, বা আমরা ক্যামেরা নিয়ে নিই এখনো। তাহলে দেখবেন এই ভিউটা এখনো 2D দেখাচ্ছে না, 4টা ভিউতে, কিন্তু এগুলো একটা কিন্তু টপ, একটা ফ্রন্ট, একটা লেফট, এরকম হওয়ার কথা। তো ওইটা কখন হয়? যখন হচ্ছে 3D হয়। আপনার 2D জিনিস তো ফ্রন্ট, টপ এগুলোর কোনো অপশন থাকে না, তো যে কারণে সে আমার পার্সপেক্টিভ ভিউতেও যা, এই যে সিঙ্গেল ভিউতে যা ছিল, আমি 4 ভিউ করার পরেও সে তাই আছে। কারণ কি আমি ক্যামেরা নেই নাই, ক্যামেরা ডাটা নেই নাই, লেয়ার 3D করি নাই। আচ্ছা, তাহলে আমরা কি করবো এখন? সব ছবিগুলোর লেয়ারটাকে 3D করে ফেলবো। এইটা হচ্ছে দেখেন 3D অপশন, এই যে সব সিলেক্ট করলাম, একটা একটা করে দিতে পারতাম, একটা করলাম, আমার যেহেতু সব একই জিনিস, তাই না? এই জন্য সবগুলো একসাথে সিলেক্ট করে, শুধু ব্যাকগ্রাউন্ডটা বাদে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা বাদে, এই একসাথে সবগুলো দেখেন লুক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ। এই দেখেন এতক্ষণ ছিল 2D-তে, সে টপ দেখায় না, এখন দেখেন, তাই না? এবার আমরা এখন কিন্তু সে এখানে সব লেয়ারগুলো এক লাইনে দাঁড়ানো, এটা কিন্তু টপ ভিউ, এটা রাইট ভিউ, বুঝতে পারছেন? এবার রাইট ক্লিক করে একটা ক্যামেরা নিব, ক্যামেরা 35 mm আছে, হ্যাঁ থাক, এটাই ডিফল্ট যেটা আছে এটাই থাকুক। আচ্ছা, এবার ক্যামেরা যদি আমরা টান দিই একটু, ক্যামেরা পজিশনে যাই, আমরা কিন্তু ক্যামেরা নাড়াচ্ছি, ছবি ধরতেছে, তাই না? আচ্ছা, এবার আমরা ছবিগুলোকে 8 পিস করে দেব, নইলে আমার তো এক লেয়ারে থাকলে তো কোনো মজাই হলো না 3D, তাই না? তাহলে আমরা ছবিগুলো কীভাবে 8 পিস করে দেব? প্রত্যেকটা ছবির পজিশন ধরে ধরে আমি 2 ভিউতে আসি, 1-এর পজিশন করলাম, 2 সরাই নিলাম, সবগুলোর পজিশন সোজা কথা ধরে ধরে 8 পিস করবো আমরা। এটা কি যে কোনো জায়গায় দিলেই হবে শুধু? হ্যাঁ, এটা তো আমরা নিয়ম করা না যে এই ছবির পরে এই ছবি দিতেই হবে বা কিছু, আমি এমনি ছবিগুলো 8 পিস করে ক্যামেরার কাজটা দেখাবো। এরপরে আপনি যখন ওইভাবে গোছানো কাজ করবেন যে এই ছবিটা দিয়ে শুরু করবো আমি, এটা সেকেন্ড ছবি, তখন না, কিন্তু এখন কি নির্দিষ্ট মাপ আছে কিনা, নাকি আমার এটার ভিতরে থাকলেই হলো ওর মতো করে দেখাবে? না না না, আপনি এখান থেকে যত দূর যান কোনো সমস্যা নেই, এই দিক যত দূর আপনার কম্পিউটারের সাধ্য আছে যত দূর নেওয়ার, কিন্তু সেটা আমার ফ্রেমের ভিতরে থাকবে? ফ্রেমের ভিতরে থাকবে। না না, ক্যামেরা আপনার যদি ওদেরকে ফলো করে তাহলে এটা ক্যামেরার ভিতরে, এই যে আমার যদি ক্যামেরা এখন আমি সাইডে নিয়ে যাই, এই যে ক্যামেরার সাইডে নিয়ে যাই, ওরা কীভাবে থাকবে তাহলে? আচ্ছা আচ্ছা। আমি তো এখন ওদের মানে লেয়ারটাকে এক পাস করতেছি, আমি তো পরে কাকে ভিতরে আনবো না আনবো সেটা পরে করবো। আচ্ছা। এখন হচ্ছে আমি যখন ক্যামেরাটা টান দিব,
তখন তো ওরা আগ পিসে না থাকলে তো মজাটা হবে না, তাই না? হুম এই জন্য আমি এখন ওদেরকে এক লেয়ার থেকে আরেক লেয়ার সরাচ্ছি। আপনার আর আমার মধ্যে যদি গ্যাপ না থাকে, ক্যামেরা কোন জায়গা দিয়ে ঢুকবে? হুম সেম লেয়ারে যদি থাকি, আপনি আমি যতটা আগ পাশ থাকি, তখন তো ক্যামেরা টান দিলে আমাদের ভিতর দিয়ে বেরোতে পারবে ক্যামেরাটা। তো এই জন্য আমি এখন লেয়ারগুলোকে সরাই আলাদা করতেছি। আমরা এখন শুধু আগ পাশ করতেছি, এরপর আমরা ডান বাম করব। বুঝতে পারছেন তো? লেয়ারে যে যেটা ধরি ওটা কিন্তু এই যে আমি সবগুলো যেমন টান দিয়ে নিয়ে আসে, তখন সব তো মিডিল একই জায়গায় বসছে, তাই না? হুম, হুম। এখন আমাকে সরাতে একটা সরাচ্ছেন ও হ্যাঁ বুঝতে পারছি। একটা সরাচ্ছি। এই যে এখান থেকে কিছু কিছু ডান বাম করে দিতে পারেন, একটা সিলেক্ট করে। এখানে কিন্তু দেখা যাচ্ছে না, আমি কিন্তু এখন টপ ভিউতে কাজ করতেছি। হুম, এটা কি যে কোনো ভিউতে কাজ করা যায়? হ্যাঁ, না না, এখন লেয়ারটা সরানোর জন্য, কারণ আমার তো পরে ক্যামেরা দিয়ে যখন কাজ করবো তখন আমি ওই ভিউতে দেখবো। এখন আমার দরকার নেই তো, আমি এই যে দেখে দেখে তো ছবি সরাতে পারছি এখান থেকে। না, আমরা যখন কাজ করবো তখন এই টপ ভিউতেই কাজটা করবো। না, টপ ভিউতেই করতে হবে তা না, এটা আপনার ডিমান্ড করলে। আমার যেমন এখন ডিমান্ড করতেছে যে লেয়ার গেল সরানোর জন্য আমার টপ ভিউটা দরকার। হুম, নর্মালি তো আমরা এই যে সিঙ্গেল ভিউতেই কাজ করি, কিন্তু এখানে তখন এই যে লেয়ার যেগুলো বাইরে আছে আমি কি দেখতে পাচ্ছি, হুম, যে কারণে আমার ডিমান্ড করতেছে যে আমার টপ ভিউ দরকার। আচ্ছা। সেই জন্য আমি এখন টপ ভিউতে গিয়ে কাজের সুবিধার্থে আমার হ্যাঁ যেটা হ্যাঁ করতে হ্যাঁ, হবে। ওরকম কোনো নিয়ম নেই। ওটা কি বন্ধ করে দিলে সমস্যা হবে? কোনটা? ফ্যান ও প্রচুর গরম লাগে এদিকে। গরম লাগে। হ্যাঁ, এদিকে তো ফ্যান নেই, ওটার বাতাসে তো আসে না। না, ঘুম না, ওই ডাইরেক্ট নাক মধ্যে ঢুকতেছে তো বাতাস। ও আচ্ছা, তাহলে এদিকে দিয়ে রাখি। এটার বাতাস আবার খুব ঝড়ের মতো। হ্যাঁ, ওকে, আমাদের 13টা ছবি পজিশন নাড়ানো হলো। হ্যাঁ, এবার আমরা ক্যামেরার পজিশনাল অপশন আছে কিছু। হ্যাঁ, এই যে পজিশন, রোটেশন, শর্টকাটও আছে। এটা শর্টকাট কীভাবে, আপনি ক্যামেরাটা সিলেক্ট করে সি চাপ দিলে এই যেমন একটা শো করতেছে, এটা কি রোটেশন, হ্যাঁ, এটা কি পজিশন, position। এটা হচ্ছে আকসেস করে জুম জুম আউট। এটা শর্টকাট, সি চাপলে। অথবা এখানে থাকে ক্যামেরার অপশনগুলো, এই ক্যামেরার টুলস। আমি মাত্র সি চেপে যে কাজগুলো করলাম ওগুলো এখানেও হুম, থাকবে। সেটা আপনার হচ্ছে ক্যামেরা সিলেক্ট থাকলে, ঠিক আছে, তখন আপনি এখান থেকে এই কাজগুলো করবেন। অথবা শর্টকাট সি চেপে পজিশন নাড়াইলে পজিশন। আর কিতে পজিশন। হ্যাঁ, না, সি সি প্রেস করতে থাকলে চেঞ্জ হবে ও। এখন ও, কোনো আচ্ছা, কারণে আমি আচ্ছা, পজিশন শুধু- নাড়াবো, সেক্ষেত্রে দেখবেন ওই পজিশন, এই যে চার মাথা যেটা, এটা হচ্ছে পজিশনাল টুল। তখন আপনি এই যে এখন ক্যামেরা প্রেস পজিশন নড়বে। আবার সি চাপে যদি চান যে আট পিস করবেন জুম জুম আউট, সেক্ষেত্রে আবার সি চাপে এই যে এইটা হচ্ছে এই যে উপর নিচ দেখাচ্ছে যে আরো। zoom in, zoom out। হ্যাঁ, জুম ইন জুম আউট। তাহলে আমরা জুম ইন জুম আউটেই রাখলাম। আর প্রথম স্টার্টিং ফ্রেম কোনটা থাকবে আমরা সেই ফ্রেমে এখন যাব। হ্যাঁ, কি ফ্রেম, অটো কি অন করে নিলাম, এটা হচ্ছে অটো কি ফ্রেম অন করে নিলাম। ফার্স্ট আমরা এখান থেকে শুরু করব। একটা কি দেওয়ার পর এরপর আপনি অফ করে দিলেও সমস্যা নেই, এরপর অটোমেটিকলি কি পড়বে। ও আচ্ছা, একটা ক্যামেরা নাল নিয়ে নিতে পারি আমরা, মানে তোমরা রোটেট করতে গেলে ওটা সুবিধা হবে। নাল মিনস হচ্ছে আপনার যেমন ক্যামেরা ট্রলি ইউজ করে না, মানে ট্রলির মতো বিষয়টা। নিউ নাল অবজেক্ট। নাল অবজেক্ট। হ্যাঁ, এবার এই ক্যামেরাটাকে নালের সাথে লিঙ্ক করে দিলাম। হ্যাঁ, এটা নেওয়ার সুবিধাটা কি দেখেন, এই আর চেপে ধরেন আমি রোটেশন করবো, আর নালটা রোটেশন করলেই আমি, তখন আমার ক্যামেরা ঘুরাইতে হবে না। মানে ট্রলিটার জিনিসটা কেন বুঝাইলাম উদাহরণ দিয়ে, আপনি ক্যামেরা নিয়ে কিন্তু ফিক্স থাকেন, দেখা যায় আমার রাউন্ড ট্রলিটা কিন্তু ঘুরতেছে, ক্যামেরা কিন্তু আপনি ফিক্সড আছে।
এখানে এই যে আমি আপনাকে এখন যে অ্যানিমেশনটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমরা এখন ক্যামেরার মুভমেন্ট করতেছি। আমরা আগের দিনে কি করছি, অবজেক্ট মুভমেন্ট করছি, তাই না? হুম মনে করেন ক্যামেরা ফিক্সড আছে, ক্যারেক্টার মুভমেন্ট করতেছে, সেটা হচ্ছে আমরা আগের দিনে করছি। ক্যামেরা নেই যদিও, মানে তারপরে মানে আমাদের অবজেক্ট মুভমেন্ট করে। আজকে হচ্ছে আমরা অবজেক্ট মানে ইয়াটা স্থির থাকবে, আমরা ক্যামেরাকে মুভমেন্ট করব। ক্যামেরা কেমন করে? তাহলে আমরা এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্রেম। এই ছবিগুলো একটু পজিশনে আনবো আমরা, একটা ক্যামেরার একটা মিনিমাম একটা অ্যানিমেশন দিয়ে নিই, হ্যাঁ। আর রোটেশন তো লিঙ্ক করা আছে নালের রোটেশনটা শুরুতে আমরা এটা কি নালে কাজ করলে ওগুলো তো অটো হয়ে যাবে। হ্যাঁ, একই ফ্রেম বসে এই যে নালটাকে ঘুরাইলাম আমরা। 4 সেকেন্ডে সে ক্যামেরায় আবার হাত দিব, ক্যামেরা পিছনে নিতে থাকবো। আমরা মূলত এই রাখবো, তাহলে আমরা ছবিগুলোকে একটু ঢুকাই দিতে পারি ভিতরে দিকে। ওকে, নালটা সোজা হয়ে যাবে তখন। দেখেন প্লে দিলে কি দাঁড়ায়। এই যেমন ধরেন এগুলো ক্যামেরার ভিতর দিয়ে চলে আসতেছে না, হুম তা আমি চাচ্ছি ভিতর দিয়ে আসবে না, একটু ডানে বা বামে পাস করবে, মানে ওভার ইয়া করবে না। হ্যাঁ, এই এভাবে, এটা মজা না? এই দেখেন ক্যামেরার ভিতর দিয়ে এই যে এটা বেরোচ্ছে, তো আমরা ভিতর দিয়ে বের করবো না। এই আর একটু যাবে, বুঝছো না? মানে একদম ভিতর দিয়ে না গিয়ে সাইড দিয়ে গেলে তখন ইয়াটা বেশি মজা লাগে আরো, না? হুম। যখন বেশি বাইরে চলে গেছে এটা সামনে নিয়ে আসলাম একটু, কারণ এখানে একটা গ্যাপ পড়ছে, তাই না? হুম এই গ্যাপটার জন্য আমরা পজিশনটাকে আরেকটু ওদিকে নিয়ে যেতে পারি। এই ছবিটা যেমন দেখার আগেই এটা চলে আসে, তাই না? হুম। একে আরেকটু এদিকে নিয়ে আসতে পারি। ওটাকে আরেকটু ডান দেওয়া যায়, যেটা ওটাকে? click করা আছে ওটা। এটা হুম। এটা না? তাই আমার দুটোই আসে। না, ওটা তাহলে হয়তো বা আপনার বিজয় অন করা আছে বা যে কোনো একটা অব্র অন করা থাকলে ঝামেলাগুলো হয় আবার। হ্যাঁ, বিজয় বা অব্র। আচ্ছা, এটুকু কি বোঝা গেল যেটুকু পর্যন্ত করলাম? হ্যাঁ, না সেটা পরে আস্তে আস্তে আমরা এটুকু ক্লিয়ার কিনা ক্যামেরা টান দিয়ে এটুকু করা পর্যন্ত। তারপর ধরেন এই যে এখন এই যে এই ছবিটায় ওটা যদি রিফ্লেকশন দেই, জিনিসটা ভালো লাগবে দেখতে, রিফ্লেক্ট। ও এটার জন্য কোত্থেকে দিলেন? না, এটা দিয়ে ওদিন মিসিং হয়ে গেছিল। হ্যাঁ, আমারও নাই। হ্যাঁ, এটা প্লাগ ইন ফোল্ডারে রেখে দিলেই হবে, ঠিক আছে? তো আমি যেটা দিলাম এটা আমি কপি করে দিয়ে দিই সব জায়গায়। তো নিচ থেকে এটাকে ব্লার করলেন কি দিয়ে? এই যে এখানে অপাসিটি কমে, অবশ্যই। আর এই যে এটা হচ্ছে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা কমানো, এটা ফুল থাকে না, আচ্ছা, ডিস্টেন্সটা কমাই অপোজিট দিলাম। ডিসটেন্স এটা। হ্যাঁ, মানে এই একটা ইফেক্ট আমি এডিট করলাম না এখানে, হুম। এই একটাকেই কপি করে আমি সব জায়গায় দিয়ে দিই, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল ভি, সবগুলো তো অটোমেটিকলি বসে গেল। শর্টকাট সবগুলো একটা একটা দিয়ে বসানো তো দরকার নেই আমার। হুম। সেম ইউজের। আচ্ছা, হ্যাঁ, এবার আমরা ধরেন এই ছবিগুলোতে একটু
ছবিগুলোর ভিতরে একটা স্ট্রোক দিতে পারতাম বা আরেকটু কাজ করতে পারতাম। এটা ধরেন আমাদের এন্ড ফ্রেম, একটা ক্যামেরার এন্ডিং ফ্রেম, এখানে গিয়ে দাঁড়াবে, ক্যাটরিনা কাইফের নামটা আসবে, কিন্তু এর আগে আমরা একটা ক্লোজলি আর একটা শট ঢুকাইতে পারি। একটা শট দিয়ে একটা টাইটেল তো ভালো লাগে না, তাই না? এখানে কি এমন করা যাবে যে একটা ছবি আসলো, একটু দাঁড়াইলো, এরপর আবার গেল? আমি ওটাই বলতেছি যে এখন আমরা ক্লোজলি একটা শট ঢুকাবো। হ্যাঁ, হ্যাঁ এখন ধরেন যে মেইন কমটাকে ইয়া করবো, এটা তো আমাদের মেইন কম, হ্যাঁ এটাকে আরেকটা ডুপ্লিকেট করতে পারি, অথবা আমরা এই কম্পোজিশনের ভিতর থেকে ব্যাকগ্রাউন্ড সহ টোটাল জিনিসটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আরেকটা কম্পোজিশন খুলতে পারি কন্ট্রোল এন দিয়ে, যেমন ক্লোজ ক্লোজ নামে। হ্যাঁ, এই যে নিয়ে নেই ক্লোজ শট। হ্যাঁ, ওটা কিন্তু আমার আছে মেন কম্পে। হুম। এখানে আমরা শুধু ক্যামেরা ডাটা চেঞ্জ করব, ক্যামেরার অ্যাকশন চেঞ্জ করব, তাই না? শুধু ক্যামেরার মুভমেন্টটা আউট করে দিলেন। হ্যাঁ হ্যাঁ, না আমি পিছনে গিয়ে আগে দেখবো যে কোন অ্যাঙ্গেলে নিব, মনে করেন ক্যামেরার পজিশন দাঁড়ালেও কিন্তু নড়বে এই যে। এবার ধরুন 0 ফ্রেমে নালটাকে অ্যানিমেট করব কিভাবে, নিচের থেকে উঠাইতে পারি, এদিক থেকে এদিক নিতে পারি। এই 3 সেকেন্ড। নালটাকে এম করলে তোমার ক্যামেরা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ ক্যামেরা তো আমার রেডি আছে। হ্যাঁ। আমি ট্রলি নাড়াচ্ছি আর কি, ট্রলি নাড়া আমি ট্রলি নাড়াচ্ছি এখন। ক্যামেরা যে মানে নালটাকে আরেকটা বলা যায় যে সে ক্যামেরার রিমোট হিসেবে কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন আমি নালটাকে জাস্ট পজিশন নাড়াইছি। আবার চাইলে এখানে হালকা একটু রোটেশনও দিয়ে দিতে পারি আমরা নালের মধ্যে। সেক্ষেত্রে তো শুধু যে পিকচারটা আমার সিলেক্ট আছে ওটার উপরে করতেছি আমরা। না না, টোটাল এনভায়রনমেন্ট, টোটালের উপরে। কারণ আমার তো 3D ক্যামেরা এখন, ও এখন তো আমার 3D ক্যামেরা না, ক্যামেরা বসানো না। আবার একটু হালকা করে আপনি ক্যামেরা জুম করে ঢুকতেও পারেন চাইলে, আচ্ছা, যে নিচ থেকে উপরে ওঠার সাথে সাথে একটু ক্যামেরা ঢুকলো। এবার আমরা 3 সেকেন্ড পর্যন্ত একটা শট পাইলাম। হ্যাঁ, আমরা আরেকটা ছবিতে এবার ক্লোজ করে আরেকটা শট নিব। এবার কী করবো, টোটালটা আবার সিলেক্ট করে কন্ট্রোল এন আরেকটা কম্পোজিশন নেব। তো ক্লিয়ার নাকি একটু গাবলিং লাগতেছে? লাগতেছে একটু। বলে নেন, ইজি কিন্তু একবারে। এটা কি দিলেন? আমি হচ্ছে মেইন কবে দেখেন এখানে এটা করছি আমরা লাস্ট ক্যামেরার লাস্ট ফ্রেমের জন্য, যে লাস্টে আমরা এখানে নামটা বসাবো এই জায়গাটায়। হ্যাঁ, তো এখন আরও এটার এর শুরুতে 2টা শর্ত থাকা উচিত। কয়েকটা ছবি দেখলো, দেখার পরে তারপর ক্যামেরা টান দিয়ে বের হয়, ক্ষেত্রে অনেকগুলো ছবি দিয়ে শেষ হলো। হ্যাঁ, এখন আমি এইটার মধ্যে যে কাজগুলো করছি, আমি তো কোনো লেয়ারে কাজ করি না, করছি ক্যামেরার কাজ। ক্যামেরার কাজ। তা আমি ক্যামেরা ডাটা ফেলে দিলে তো ক্যামেরার কাজ চলে যায়, তাই না? হুম। তাই আমি এটার ভিতর থেকে সব ফাইলগুলো কপি করে আমি এই যে আলাদা নতুন আলাদা কম্পিউটার এটা করছি, এই ক্লোজ করলাম। এবার আবার এটা নিচে আরেকটা শর্ট 2 আরেকটা শর্টে যাবো আমরা। তাহলে আমরা ক্যামেরার নালটা সিলেক্ট করে ইউ চাপ দিলে মাত্র আমরা যে অ্যানিমেশন দিচ্ছি ওইটা ইয়া দেখাচ্ছে, তাই না? তাহলে ওইটা আমরা ডিলিট করে ফেলে দিই। আচ্ছা, এটা আমরা শর্ট 2 আরেকটা শর্ট। হ্যাঁ, আগের ডাটাগুলো ফেলে দিলাম। হ্যাঁ, আগের ক্যামেরা ডাটাগুলো ফেলে দেবো, কারণ আমরা তো ক্যামেরাই অ্যানিমেট করছি শুধু। এবার আরেকটা ছবির কাছে যাব, এটা ভালো লাগে। হ্যাঁ, ও
তো মনে হয় ক্যামেরার ওই কি ফ্রেমগুলো বসানোর সহজ আগেরটার চেয়ে, হ্যাঁ ইচ্ছা মতো নাড়াচাড়া করা যাচ্ছে। হ্যাঁ, এই যে নাল নিলাম, যে নাল দিয়ে হচ্ছে আপনি এই যে ইজিলি ইয়া করতে পারি। শুধু দেখেন ক্যামেরা যদি আমি ঘুরাই তাহলে কিন্তু এই দেখেন, দেখছেন, হ্যাঁ তাহলে কিন্তু ঝামেলা, বাইরে চলে যাচ্ছে ফ্রেমের। কিন্তু আমি এই যে একটা নাল নিয়ে ক্যামেরাকে লিঙ্ক করে দিলাম ওর সাথে, কিন্তু এখানে দেখেন আমি রোটেট করলে কত সুন্দর রোটেট হচ্ছে। আবার দেখেন এই নালটাকেও কিন্তু 3D করা যায়। নালটাকে যদি আমি 3D করি তখন দেখেন আমার রোটেশনে কিন্তু অপশন বাড়তেছে। 2D থাকলে রোটেশনে কিন্তু একটাই অপশন থাকবে শুধু, মানে ও ঘুরবে। এই যে রোটেশনে দেখেন একটাই অপশন, শুধু ঘুরবে। কিন্তু ডান বাম উপর নিচ এটা কিন্তু হবে না। দেখেন রোটেশনে কিন্তু আর চাপ দিলে একটাই রোটেশন। কিন্তু আমি যখন 3D করবো লেয়ারটা রোটেশনে, দেখেন তখন রোটেশন 3টা অপশন চলে আসছে। তখন 3D মানে XYZ। এই যে তখন কিন্তু আপনি দেখেন এইভাবে বিভিন্নভাবে ঘুরে যেতে পারতেছেন, বুঝছেন? কাজ বেড়ে যাবে। আচ্ছা, এবার আমরা আরেকটা ছবির কাছে যাই ক্লোজলি। 2D করে নেন না 3D? না, আমি ওই অন্য অপশনে না গেলেই হবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। অনেক জুম করলেন, হুম, অনেক জুম করলেন, অনেক। মানে জুমটা কি মানে বেশি হ্যাঁ করলেন? জুম করলাম। হুম হ্যাঁ অনেকগুলো শর্ট নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন হ্যাঁ, এবার দেখেন আপনি ভিতরে আমি আর কোনো কাজ দিলাম না। এখন আপনারা ওই যে দেখেন এই যে এখন যদি আমি রেন্ডারে যাই, রেন্ডার নামে একটা ফাইনাল কম্প নেব, যেটা হচ্ছে রেন্ডার ফাইল হবে। হ্যাঁ, 10 সেকেন্ডের। ওকে, এবার ক্লোজ, শর্ট টু, মেইন কম্প। মেইন কমটা তো আমরা প্রথমে শর্ট নিব না, চিন্তা করে এটা বড় নিচ্ছিলাম। হ্যাঁ, আমরা চাইলে অ্যানিমেশনটা ছোট করে ফেলতে পারি। কিভাবে? আমি যদি ক্যামেরার এমনি তো আমার 4 সেকেন্ড আছে, এটা ইয়াটা বড়, লেন্থটা বড়। হ্যাঁ, আবার একটু ছোটো করে দিই, 3 সেকেন্ড অ্যানিমেশন শেষ করি। এন চাপলে তো এখন তো রেন্ডার হবে। হ্যাঁ আবার রাইট ক্লিক করে আমি যদি ট্রিম কম টু এরিয়া দেই, মানে এই যে এখানে বাড়তি জায়গাটুকু আছে না, হ্যাঁ এগুলো তো আবার এই যে ডিস্টার্ব, মনে করেন এই যে মাত্র যেটা হলো এই যে রেন্ডারে গেলাম, আমার তো অ্যানিমেশন এতক্ষণ নাই, তো কিন্তু ওই জায়গাটা দখল করে আছে। তো সেক্ষেত্রে আমি রাইট ক্লিক করে ট্রিম কম্প এরিয়া দিলে, মানে যেটুকু আমার নিতে চাই ওই এরিয়াটুকু হবে। হ্যাঁ, এই যে বাকিটুকু নেই। রাইট ক্লিক করে সিকোয়েন্স লেয়ার 10 ফ্রেমের ডিজলভ দিলাম। ও ডিজাইনটা এখানে এইভাবে দেওয়া যাবে। ও প্রত্যেকটা লেয়ারে লেয়ার অটোমেটিক হয়ে গেছে। মানে ওই যে একটা ডিজলভ, মানে এই শটের পরে ওই শটের একটা ডিজলভ দিয়ে ট্রানজিশনের মতো করে আর কি গেল। আলফার ওইটা ক্লিক করা তো এই জন্য ওখানে সাদা সাদা দেখাচ্ছিল। ডিজাইনটা রাইট ক্লিক করে একবার নামটা দিতে হবে। এখানে নামটা আসবে, ঠিক আছে। আচ্ছা, আমরা ডিজলভটা আরেকবার দেখে নিই। হ্যাঁ, ওই উপরের লেয়ারটা আগে সিলেক্ট করবেন, আচ্ছা নিচেরটা আগে সিলেক্ট করে এগুলো করলে উল্টা দিক থেকে হবে। কিন্তু ও উপরেরটা আমরা যেটা থেকে শুরু হবে, হ্যাঁ মেন লেয়ার, ওটাকে উপরে রেখে রাইট ক্লিক, শিফট চেপে দিলেই হবে। হ্যাঁ রাইট ক্লিক, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, সিকোয়েন্স লেয়ার, এই যে ওভারল্যাপ
এটা অন না থাকলে ট্রানজিশনটা থাকবে না, এমনি একটার পর একটা লেয়ার হবে, হুম। এই জাস্ট একটার পর একটা লেয়ার হবে, কোনো ট্রানজিশন হবে না। হ্যাঁ, আর যদি মানে এই যে কাট শটে যাবে, হ্যাঁ কাট ছটে যাবে, আর যদি আমার এখানে ওভারলে দিলে overlap ওভারল্যাপিং দিই, করে যাবে। আর এখানে যদি আমি ডিজাল বারেও দিতে পারি, এখানে 10 ফ্রেমে রাখা আছে, 10 মিনিট আমি 15 ফ্রেমও দিতে পারি, আবার এখানে অফ থাকতে পারে ডিজাল না চাইলে। আর আমি দিচ্ছি কি ক্রস ডিজাল, মানে একটা ইফেক্টের মতো হয়ে, মানে ক্রস ডিজাল দুইটা একটা সামনে। দুটোই। হ্যাঁ এই। ইজি, এই কাজটা প্রিমিয়ারে বানাতে গেলে তো অনেক ঝামেলা। এই ধরনের যে এখানে এসে ফিক্সড হয়ে থাকলো না, হ্যাঁ, ফিক্স না রাখে আমরা নালটাকে একটু হালকা রোটেট করে দিতে পারি, বা এই যে এখন এই যে 3D করে একটু ইয়ে দিতে পারি ওই জায়গাটায়, দুটুকু ওইটুকু জায়গায়, মানে এক জায়গায় দাঁড়ায় থাকলে কেমন দেখাবে। ওই যে আমার ওই এক্স ওয়াই জেড তিনটে সিলেক্ট করতে হবে। না না, আমি এখানে আপনি দেখেন কোন দিকে দিবেন অ্যানিমেশন, এদিকে নাকি এদিকে, সেটা ডিপেন্ড করে আপনি দেবেন। আমরা যদি এদিকে দিই তাহলে এই যে এইটা ওয়াইটাকে দিলেই হবে, একটা একটা আমাদের দুটো পড়ে গেছে ক্লিক, এখানে গিয়ে আমি এটা 5% বা 2%, তাহলে হলো কি হালকা একটু মুভমেন্টে থাকলো, এসবে দাঁড়াই ছিল না ফিক্সড হয়ে। মানে অ্যানিমেশন জিনিসটা হচ্ছে মুভমেন্টের উপর না থাকলে ভালো লাগবে না মোশন গ্রাফিক্স, তাই না? ফিক্স থাকলে তো না, হয় ব্যাকগ্রাউন্ডে কিছু নড়তে হবে, আস্তে একটা আস্তে হালকা নোটিসের মধ্যে সাই করে লেখাটা চলে আসবে। কথা না তোমার বলা। মেয়ের পাওয়া যেত অনেক সময়। লেয়ার নিতে হতে কয়টা হিসেব আছে? এবার ধরেন একটা টেক্সট লেয়ার নিব, টেক্সট, এটাকে আমি ফ্রি কম্পোজ করতে পারি, Ctrl+Shift+C, ওকে গ্রুপ করে ফেললাম, না ওকে মিডলে রেখে গ্রুপ করি, তাহলে ও মানে এই ছবিগুলোর সাথে গ্রুপ হয়ে যাবে। হ্যাঁ তাহলে সবার সাথে 3D লেয়ার হয়ে যাবে। গ্রুপ করলাম, গ্রুপ করলেই 3D লেয়ার হবে না, আমার লেয়ারটাকে 3D করতে হবে। করতে দেখেন ও কই চলে গেছে, কারণ কি আমার তো সেই মিডল একটা, আমরা যখন লেয়ার নিই ও তো ওর মতো মিডল পজিশনে অটোমেটিকলি ধরে নেয় এখানে, তো লেয়ারটাকে এখন আমাদের মতো আপনি ম্যানুয়ালি ওখানে নিয়ে আসতে পারেন, বা এই ছবিটা হয়তো বা আপনার সামনে সব সামনে আছে, তাই না? এই ছবিটার পজিশনটাও কপি করে নিতে পারেন, এই যে এটা এটা দিয়ে তো আমরা এই যে আর্ট পিস করি, তাই না? এই যে তাহলে ওই লেখাটা যদি আমি সামনে আনতে চাই, আমি এইটুকু কপি করেও নিতে পারি, কপি করে ওর উপরে বসা কপি দিলে করে চলে হ্যাঁ ক্যাটরিনা কাইফ টেক্সটের পজিশনে গিয়ে এই জায়গায় পেস্ট করে দিতে পারি, তাহলে অটোমেটিকলি আমার এই যে এই লেয়ার বরাবর চলে আসলো, কিন্তু আমি আরও একটু সামনে নিয়ে আসতে চাই, এই ক্লিয়ার। এখন লেয়ারটার ভিতরে ঢুকলাম, এটাকে একটু ডাইমেনশন দিই, করছে মোটামুটি। এটাকে আরেকটা ডুপ্লিকেট করি, তো পিনটা মাঝে মাঝে খুঁজে পাই না আমি, ওই যে যেটা ধরে। এই যে এটাকে সিলেক্ট করতে হবে, তো ও আপনি যে ইফেক্টটা নিলেন ওই ইফেক্টটা সিলেক্ট করে দেন শো করবে, যে বাইরে ক্লিক করলেও নাই। আমি আচ্ছা, আচ্ছা পাইনি, পরে ওখানে সিলেক্ট করে পাইছি। আমি কি কই গেল হারা গেল? আমি পাই না মাঝে মাঝে খুঁজে। আচ্ছা এটা ডুপ্লিকেট করলাম, করে ওই লেয়ারটাকে একটু ডানে নিলাম, নিয়ে ইয়া করলাম, মানে একটু শেডের মতো আসলে এটা কালারটা একটু ডিপ করে দিই, ও ওই যে
কপি করে ওটাকে ওটাকে লেয়ারটা একটু সরিয়ে দিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কালারটা একটু চেঞ্জ করে দিলাম যাতে ডাইমেনশন মনে হয়। সেই ক্ষেত্রে এখন যদি আমি ধরেন ওইটা ওই ইফেক্টটা না হ্যাঁ এটি বাঁকা করা যাবে নাকি? দেখা যাবে? হ্যাঁ করা যাবে। একটু up করা যাবে। বাঁকা করলে তো আবার মিলবে না বেশি ওটা না, মানে যে এমনি এমনি। হ্যাঁ, ওই একটু rotation করে দিলে হবে। একটু সমান না হয়ে একটু কোনটা side কোনটা এ যে এমনি লেখাটা হ্যাঁ দেখা যাবে। এই যে লেয়ার তো 3D করাই আছে, আমি চাইলেই করতে পারবো। না, নিচে এই লেখাটা না, নিচে লেখাটা। শেডটা নিচে শেডটা ও সেটটা কি করব একটু কাপ করলে না, এই না তাহলে? ওটা সমান সমান আছে, আমি চাচ্ছি যে এই শেপটা এরকম কাপ হয়ে যাবে। ও আচ্ছা, ওটা এই ইফেক্ট দিয়ে হবে না, ওটা আবার ও ওটাও হয়। আলাদা, হ্যাঁ ওটা করতে পারবো, ওটা আলাদা ইয়ে দিতে হবে। মানে ওই যে ওটাকে র্যাম্বোস বলে না, একটু এরকম থেকে এরকম হয়ে যাবে। হ্যাঁ, ওটা অ্যাঙ্গেলে চাচ্ছে আর কি। এই শেপটা আমি সরাসরি করবো না। এই যে এটা দিয়ে এটুকু পারবো আমি, এই যে যেটাই হ্যাঁ, হবে? হ্যাঁ। আর আপনি যেটা বলছেন ওটা হচ্ছে আলাদা লেয়ার নিয়ে ওটা করা যাবে। এটা হচ্ছে এই যে এখানে আপনার অপশন আছে, ওটা কি এখানে আছে? স্কিউ, এই যে স্কিউ। ও, এই হালকা একটু থাকবে। এটা কি আলাদা কোনো প্লাগইনস করতে হয় না? এটা আছে এটা কোনটা? ওই যে ভিসি রিফ্লেক্ট না এটা আলাদা বললাম না, আলাদা আলাদা, হ্যাঁ। নিতে হবে। ও, লেখাটার সাথে চলে আসবে। হ্যাঁ লেখাটা লেয়ার তো 3D করলাম, লেখাটা একটু উপরে ভালো লাগবে। লেখাটা তো আমরা আলাদা টেক্সট লেয়ার নিয়েছি, হ্যাঁ এটা নিয়ে আবার ওই যে রেন্ডার ওখানে নিয়ে ছাড়তে হবে না? কোথায়? না আমি তো মেইন কম্পের মধ্যে করতেছি না, আমার রেন্ডারের মধ্যে তো অটোমেটিকলি চলে আসবে। ও মেন কম্পে করলে এখানে চলে আসবে অটোমেটিক। হ্যাঁ কারণ আমার কম্প এগুলো এটা সব আলাদা না, ক্লোজে যদি আমি এখন কোনো চেঞ্জ করি, হ্যাঁ ক্লোজের মধ্যে সে আলাদা এখন ইয়া হয়ে যাবে। এ মনে করেন এখন দেখেন আপনি যদি ক্লোজে ক্যামেরা একটু চেঞ্জ করি, আমি কিন্তু ক্লোজ কম্পের মধ্যে আছি এখন। হুম হুম। দেখেন আমি রেন্ডার কম্পে যাই, দেখছেন হুম, হুম। আমার এটা চেঞ্জ হয়ে গেছে। মেইনটেন মেইন। হুম? ভাই, মেইনটেন মেইনই। অনেক কাজ করলে মানে অনেক কাজ করে সবাই- কারণ আমি ওইগুলো তো এখানে নিয়ে আসছি কম্পুটারটাই না। হ্যাঁ না মেনটা আসলে মানে ওটাতে করলে ওটাতে হচ্ছে, হ্যাঁ না কারণ এই যে দেখেন, যে কোনো শটে না করলে না এই কমটার নাম জেনারেল কোডে হবে না, কারণ এই কমটার নাম মেন কম না, এটা কোনটা? হ্যাঁ। এটা তো এইটা আমার। এটা হ্যাঁ তো এটাকে তো আমি রেন্ডার কম্পে এখান থেকে টেনে নিয়ে আসলাম না, এখন এই জন্য আমার তো এটাতে কাজ করতে গেলে ডাবল ক্লিক করে ঢুকলে তো আমার ওইটাতেই ঢুকবে। তো এখানে আমি যা চেঞ্জ করবো না কেন অটোমেটিক তো আমার এখানে চলে আসবে। চলে আসবে। আচ্ছা ওই শেডটা সহ যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওখানে গিয়ে বসার পরে শেডটা আসবে, এটা কি সম্ভব? এই যে হ্যাঁ বছর পর তখন আপনার ওই যে ইয়েটা এনিমেট করতে হবে, বিসি রিফ্লেক্টটা। ওটা অপাসিটি কম থাকবে, ওখানে যাওয়ার পর অপাসিটি বাড়াতে হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ওটা আপনি কি ফ্রেম বসে এখান থেকে ইয়া করবেন। বসে আপনি পজিশনালও করতে পারেন, যে যে নিচের থেকে আস্তে আস্তে উপরে উঠবে, এটাও এনে কি ফ্রেম বসে করতে পারেন। ধরেন এখানে অপাসিটি থাকলো না, ওখানে বসার পরে পরে সে হলো, হ্যাঁ যেখানে মানে এই যে- পরে শো করলো। এই যে অপাসিটি এখান থেকে আপনি যে 0 থেকে আপনি 100 করলেন তখন ওটা করতে পারবেন। আচ্ছা এবার আমরা তখন যেটা বলছিলাম যে একটু বর্ডার থাকলে কেমন হয় ছবিগুলোতে, তাই না? হ্যাঁ বর্ডার দিলে ভালো লাগবে মনে হয়। তো প্রত্যেকটা কি আলাদা আলাদা দেওয়া লাগবে এখন? না, একটা যা করি কপি পেস্ট করে দেবো। এখন বর্ডার হচ্ছে 2 ধরনের দেয়া যায়, একটা কিভাবে আমরা যেটা দিলাম মাত্র মানে আগের দিনে একটা স্ট্রোক মারলাম না, সেটা হচ্ছে একটা স্টিল স্ট্রোক। স্ট্রোক দিয়ে দিয়েছি। আমরা চাইলে একটু অ্যানিমেটেডও দিতে পারি, কিরকম এই যে একটা শেপ লেয়ার নিলাম, আমরা ফিল কালারটাকে ফেলে দেই, আমরা স্ট্রোক কালার রাখবো, কালার চেঞ্জ করে দিতে পারি, ইয়েলো দিতে পারি, বা কোনটা দিলে কোটে দেখে নিই।
এগুলোটা ফুটছে? ইয়েলো ফুটবে, সাদাও ফুটবে এখানে। আচ্ছা। মনে করেন এই স্ট্রোকটাকে এখান থেকে একটা অ্যানিমেশন দিব। কি দিব? দেখি ওখানে Clean path। আবার ঢুকে দেখি ওই অ্যাডে গিয়ে, অ্যাডে গিয়ে, হ্যাঁ এখানে অ্যাডে গিয়ে, শেপ লেয়ারের অ্যাডে গিয়ে সে প্লেয়ারে অ্যাডে গিয়ে। প্রথমে একটা 0 থাকলো, দেন 100% হলো। এটা কীভাবে শুনবো? এই যে এখানে অ্যানিমেট করলাম। এটা কি একটাতে ওই এন্ডের মধ্যেই, না স্টার্টে আলাদা আবার এন্ডে আলাদা? না ও স্টার্ট জিরো। হ্যাঁ, আমরা স্টার্টার কাজ আবার আলাদা। মানে স্টার্টে যদি কি ফ্রেম পাওয়া হয় লাস্টেরটায়, যে এটা স্টার্ট বললে আবার এদিক থেকে আবার কমতে থাকবে। একটা হচ্ছে একদিক দিয়ে হয়, আরটা হচ্ছে আরেক দিক দিয়ে ও আচ্ছা, কমে। দুটোর কাজ একই। একই, হ্যাঁ, রিভার্স। আপনি যদি চাইতেন এটা এদিক থেকে অ্যানিমেট হবে না, ওদিক থেকে হবে, তাহলে স্টার্ট করতে হতো। আপনি যেদিক থেকে নিতে চান আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এটাকে কপি করে প্রত্যেক পিক কম্পের মধ্যে ছেড়ে দিব। পিকচার 3-এর মধ্যে, 4-এর মধ্যে, 5, 6, হ্যাঁ না, এটা তো কম্পোজিশনের ভিতরে দিছি না আমি। বাইরে হলে যেমন অন্য সময় আমরা যেমন বাইরে দিচ্ছি, এটা তো কম্পোজিশনের ভিতরে। এবার দেখেন আমার এখানে আমার কিন্তু সবগুলো ওই যে রেন্ডার কম্পে এখন ওই বর্ডারটা আছে, হুম হুম। দেখছেন? আমি দিচ্ছি কিন্তু ছবি 8টায় আলাদা করে আমার ছবি দিয়ে রাখি, আলাদা 13টা কম করছি ছবির। এখন আমি তো শর্ট বানাইছি, মেইন কম, ক্লোজ, শর্ট 2, কিন্তু আমি কিন্তু 13টা ছবি দিয়েছি। আমার কিন্তু শর্ট দেখেন, সব শর্টেই সব কিন্তু আমার ফটোর মধ্যে আছে। টেকনিক। হ্যাঁ হ্যাঁ, তাই না? একটু মানে আপনার ইয়ার তো শেষ নেই, হুম। মাখন দেওয়ার তো শেষ নেই। হুম, তাই না? এখানে কি লাইট ইয়েটা দেওয়া যায় বর্ডারে? না, লাইট দেবো। এই দেখেন আপনি তো পরে এই যে আমরা কি যেটা কপি পেস্ট করলাম না, হ্যাঁ। ওইটা আমি ওই কম্পে না দিয়ে যদি এখানেও দিয়ে দিই, তাহলে কি দাঁড়ায়? না, আমি বাইরে বলছিলাম, মনে এই যে করেন- আমরা যে বর্ডারটা দিলাম, হুম। এই বর্ডারটা কি ওই যে লাইটগুলা এরকম যাবে, ওটা দেওয়া সম্ভব? কোন লাইট? এটা এটা লাইটের গ্লো যাবে মনে করেন এই বর্ডারটা। হ্যাঁ, সেটা সম্ভব, দেওয়া যাবে, সমস্যা নেই। সেক্ষেত্রে ওই কি ফ্রেম বসে বসে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা ধরেন যে ফর্মটা ইউজ করছি, ওইটা টুকি টুকি চাইলে আপনি ভিতরেও এমনিতে নর্মালি দিয়ে রাখতে পারেন, বুঝলেন? না বললাম না, ভরাট করার জন্য আপনি তখন অনেক কিছু এমন করতে পারেন। আপনার মূল ধরেন বেসিক দাঁড়ায় গেছে, ওটা কোথেকে ধরে নিয়ে আসেন? ওটাকে একটু সবের মধ্যে যেটা দিলাম ইউজ করলাম। অল্টার ধরে কত ওটা ধরে না, কন্ট্রোল সি দিয়ে এই ভিতরে এখানে একটু কন্ট্রোল ভি মারছি, ডুপ্লিকেট ডুপ্লিকেট। না, বর্ডারটাকে কপি করা যায় কিভাবে? কন্ট্রোল সি দিয়ে এই যে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে এই যে লেয়ারটাকে কপি করে নিয়ে গেছি, কন্ট্রোল সি। ও, আমরা তো ওটার জন্য আলাদা লেয়ার নিতে হয়েছে। হ্যাঁ, আলাদা শেপ লেয়ার নিয়ে আমরা করলাম না। শেপটা আলাদা না, সলিড টেক্সট শেপ আলাদা। আমরা ঠিক মনে করি যে এটা যাবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন একটা লাইট যাবে। হুম হুম। না, সেটা বুঝছি, সে যে বলছে, কিন্তু ওটা একটু জটিল নাকি? না, জটিল না, হজম করতে পারলে দেওয়া যাবে। এই যে ধরেন আমি তাহলে এটাই গেলাম, হ্যাঁ, এই যে আরে মাস্ক নিলাম। মাস ওই মার্কসটা সিলেক্ট করে না নিলে মার্কস হবে নাকি? হ্যাঁ, এটা যদি আমি মানে সলিড নিয়ে না নিয়ে নর্মাল মার্ক দিতাম, তাহলে হয়তো শেপ লেয়ার হয়ে যেত। এটা এবার একটা প্লাগ ইন, হ্যাঁ, সেবার সোলারটা কি প্লাগ ইন আলাদা। Plug-in আলাদা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনি এখন এখানে ইউজ করতে পারেন,
অথবা আমরা বাইরে নিয়ে ইউজ করতে পারি। এটাকে আমি কাট করে নিয়ে গেলাম কন্ট্রোল এক্স, হ্যাঁ। কোথায় পারেন ইউজ করতে? যেমন এই ছবিটার পজিশন কি আছে, আমরা যে লেয়ারটা মাত্র বানাইলাম না, ওই লেয়ারটারে এখানে নিয়ে আসবো। ওকে 3D করি। কপি কি আমি যেটা সিলেক্ট করে কপি দেব ওটার উপরে বসবে? হ্যাঁ, বুঝিনি। আমি যে লেয়ারটা নিয়ে আসলাম হ্যাঁ, মানে আর যেটা সিলেক্ট করে দিবেন ওই লেয়ারটার উপরেই বসবে। উপরে বসবে। হ্যাঁ, উপরে মানে ওইটার উপরে রিপ্লেস না, মানে ওটার মানে উপরের পজিশনটা ওটার হ্যাঁ, উপরের লেয়ারে হ্যাঁ, বসবে। উপরের লেয়ারটায়। এবার আমরা পজিশনটা প্রেস দিলাম। কি হলো, কোনটা দিলাম? কাহিনী কি, কয়টা পেস্ট হয়েছে দেখছেন? মানে আমার ওই যে এই লেয়ারটা কপি হয়ে আসছিল, এটার যে পজিশন কপি করছি ওটা আর এটা পড়তেছে না, বারবার এই লেয়ারটাই পেস্টে পড়তেছে, লেয়ার বাড়তেছে। অনেক এই ঝামেলা দেখছেন, এবার পজিশন হয়ে গেছে। তখন হচ্ছে এইটার পজিশনটা কপি হয় নাই, আমি যে ওই ভিতর থেকে লেয়ারটা যে কপি করে নিয়ে আসলাম ওইটাই বারবার পেস্ট হচ্ছিল। এই যে এবার ভাই যেটা চাইছেন ওটা এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। আর এটাকে হচ্ছে অ্যানিমেট করেও দেওয়া যায়। কীভাবে দেখেন, ওই একই জিনিস, এন্ড বাই স্টার্ট আপনি যেটা দেন। হুম, এটা 0 তে 1 এসে 100। আর যদি আমরা বাড়াইতে চাই সাইজটা, নিয়ন লেখা দেখেন, নিয়ন নিয়ন। আর এই ইফেক্টের এই লাইটের লেয়ারগুলো সবসময় আপনার অ্যাড করে দিতে হয়। এই যে স্ক্রিনে দিলাম না, নর্মালি দিলে কি হতো, আমার ছবিটা শো করতো না, লাইটটি শো করতো। হ্যাঁ, জন্য অ্যাড বা স্ক্রিন এটা করে দিতে হবে। অ্যাড দিলেও হয়, স্ক্রিন দিলেও হয়। ভাই মনে এটা চামড়া নাকি? হুম, ভাই মনে এটা জানি গাছে ছিল না? কি? এই যে এখানে যে একটা আছে লাইটের, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে একটা লাইট জ্বলবে, পুরো হবে নাকি এটা কিছু? ওকে, সেটা তো আপনি তো অপটিক্যাল ফ্লেয়ার দেওয়া শিখাইছি। প্লেয়ারের ওই মালটা লাগবে। না না, আমি বললাম না, ধরেন আপনাকে একটা ক্লাসে একটা জিনিস দেখানো হবে, কিন্তু এখন ধরেন ওই একই জিনিস আমি বারবার প্রতি ক্লাসে রিপিট করলে না তো না আমার না, আর বারবার না, আমি শেখা হবে জানি না। যে সেটা সম্ভব আর ওইটা কিনা। অপটিক্যাল ফ্লেয়ারটা কিভাবে পজিশন দিয়ে হ্যাঁ, ইয়া ওটা হলো করতে ওই হয়। পজিশন দিয়ে দিয়ে ওটা হ্যাঁ, দিতে কিন্তু হবে, কি ফ্রেম করে ছবিতে করে। ওই লাইটটা কিভাবে ইয়া করা হয়েছে, ওই একটা ওয়ে দেখানো মানে কিন্তু ওই একটা ওয়েতে লাইট ইউজ করা যাবে এমনটা কিন্তু না, না না, বুঝলেন নাই? আর আর ওইটা মানে এইরকম স্লাইড শোতে ইউজ না করাই ভালো। হ্যাঁ, না না ওই আর না আর একসাথে না। করলে তো সবই তো করা যাচ্ছে, আমার না সমস্যা না, আমি ওটা বলি নাই, বলছি ধরেন ওইখানে আপনাকে একটা ওয়ে দেখাই দেওয়া হয়েছে, তাই না? হুম হুম। কিন্তু এর মানে এই নয় যে ওই আপনি শুধুমাত্র ওইভাবেই লাইটটা ইউজ করতে পারবেন। আমি লাইট তাইলে এভাবে ইউজ করতে পারবো, যে আপনি যেমন বললেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস এটাকে শুধু এখন ওই কি ফ্রেম ধরে ধরে হ্যাঁ হ্যাঁ, নিয়ে গেলে হবে, তারপর এটাকে কপি করে
পেস্ট করলাম সবগুলো এখন, তাই না? হুম। হ্যাঁ, আপনি পজিশন মিলাই ওটার সাথে হ্যাঁ, করতে বুঝছি। পারবেন। এরপরে ওই যে লাইট এডিটে গিয়ে এই মালটা ফেলে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, শুধু আমি একটা বিন্দু রাখলাম। শুধু বিন্দু রাখলেন। এখানে তো লাইটে আমার অনেক অপশন আছে। হ্যাঁ, দেখছি আমি এটা নিয়ে ঘাটাঘাটি করছি। এখন শুধু ওই এই ইফেক্টটাকে কপি করে আমি সবগুলো পিকচারে দিয়ে দিলে তখন হয়ে যাবে। না, পিকচার না তো। আপনি ওই যে আপনি লাইটটা কপি করে নিয়ে যাবেন, লাইটের হ্যাঁ, লাইটটা copy লেয়ারটা করে- কপি করে আমি ওই যে ওই মেন ইয়েতে নিয়ে সবগুলা মেন ইয়ে না, পিকচার কমগুলোর মধ্যে। পিকচার কমগুলো মধ্যে। আমরা যে ওই যে আগেরটা দেখেছি হ্যাঁ, ওইটাই। হ্যাং করলো কেন? হ্যাঁ। তাকে এটার দরকার নেই, বুঝছি। আর আপনার মনে করেন এখন ওইটা নিয়ে এটা হচ্ছে আমরা পিকচার কম্পের মধ্যে দিলাম, হ্যাঁ। হ্যাঁ, আপনি চাইলে বাইরেও দিতে পারেন। পিকচার কম্পে দিলে কিন্তু আপনি লেয়ারের বাইরে কিন্তু লাইটটা বেরোবে না, হুম, বুঝেন নাই? হ্যাঁ পিকচার কম্পে দিলে তো আমার পিকচার কম্প করটুকু এইটুকু সাইজ না। হ্যাঁ এখন আমি লাইটটা যদি এই যে এখানে থাকে, লাইট কিন্তু ওই যে ভিতরে শো করতেছে ছবির, বাইরে কিন্তু শো করতেছে না। না, তো আপনি সেক্ষেত্রে চাইলে এই যে ইয়াতে ইউজ করতে পারেন, বাইরে। সেক্ষেত্রে আমার এখানে করতে হবে হ্যাঁ, এখানে করতে হবে। মেন কমপ্লে। হ্যাঁ, এখানে যে ইয়ে করতে হবে আপনার এই একটা সলিড লেয়ার নিয়ে সেটাকে আগে ওই পজিশন ওয়াইজ আনতে হবে। তো এটাকে 3D করবো লেয়ার, তারপর এই যে একটু আগে যে কাজটা করলাম, কপি, তারপর এই লেয়ারটার পজিশন দেখছেন আবার সেই লাইটটা, এই লেয়ারটার পজিশন কপি করবো আমরা। পজিশন সিলেক্ট করে paste। ঠিক আছে, আমি আবার এই লেয়ারটা পেয়ে গেলাম কিন্তু, মানে ক্যাপ্টেনের ওই ছবিটা যে লেয়ারে যে সাইজে আছে, মানে যে পজিশনে। এখন আমরা এটার উপরে অপটিক্যাল ফ্লেভার দিব, অপটিক্যাল ফ্লেভার, ট্রান্সপারেন্ট। এবার আমরা ওই আমরা ইয়াগুলো ফেলে দিতে পারি, বা গোল একটা লাইট নিতে পারি না। শুধু গোল এটা নিলে হবে। শুধু গোল একবারে নাই, ওই যে ওইটা আছে, না, গোল বানাই নিতে হবে। মানে নিতে হবে, যেমন এটা নিয়ে edit করে নিতে হবে। আমি মনে করেন এগুলো সব ফেলে দিলাম, হাইড করে রাখলাম, শুধু গ্লোটা রাখবো। ঠিক আছে, হ্যাঁ, এবার লাইটটাকে অ্যাড করে দিই। এবার ধরেন আপনি লাইটের পজিশন দেওয়া যে ছিল আমাদের ক্লোজ ছবিটাই, ওটা তো অনেকক্ষণ থাকে, তাই না? কিন্তু ক্যামেরা টান দিয়েও পিছনে চলে গেছে এনিমেটটা দেখার আগেই। মানে হচ্ছে আপনার এই বাইরেরটাই কেন ইউজ করতে বলছি, তাহলে লাইটটা বাইরে দেখা যাচ্ছে, আর ওটা হচ্ছে ছবির ভিতরেই ছিল। এই যে আমাদের ছবির বাইরে লাইটটা বেরোচ্ছে, ওটা তো আর বেরোচ্ছিল না, কারণ তখন তো ছবির কম্পের ভিতরে। হ্যাঁ, আপনি দিতে চাইলে বাইরে দিতে পারেন, তাহলে এই যে এনভায়রনমেন্ট সহ একটু লাইটিং হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তারপর এটা যদি আমরা যে ক্লোজে দেই, শর্ট টুতে দেই, দেখুন এটা ভালো লাগবে। আবার এখানে যদি দেই, ওই লেয়ারটা নিয়ে আসছি। হ্যাঁ, এবার এটা পজিশন বের করি, পজিশন কপি, পজিশন পেস্ট। আমরা এইভাবে পজিশন পেয়ে গেলাম। হ্যাঁ, এবার আমরা আগের ছবির পজিশন ইয়া ফালে দিই, দিয়ে দিলাম।
সিএনজি নিয়ে যাওয়া হয় বেশি আমার। কিন্তু আপনার আচ্ছা অসুবিধা নেই, রেগুলেট করা লাগবে এমন কথা না, বিষয়টা না পারফেক্টলি লাইনে লাইনে যাবে না দরকার নাই তো, একটা কারণে। বিষয়টা হবে এটা জাস্ট জানলাম যে এটা হ্যাঁ সম্ভব, সবই করা সম্ভব। একটু সময় নিয়ে করতে হবে স্বাভাবিক। তাহলে সরাই দিলেই হবে। আবার এই লেয়ারটাই আপনি আরও ইফেক্ট দিতে পারবেন, যেমন ধরেন আমি যদি অপটিক্যাল প্লেয়ার অফ করে রাখি, অ্যাড অফ করলাম, ইফেক্ট র্যাপ কোড, এই যে 3D স্ট্রোক, ঠিক আছে। কন্ট্রোল ধরে দিচ্ছেন না না শুধু এমনি দিন। এমনি এটা হচ্ছে ওই একই টাইপের এই ওই স্ট্রোক যেটা আমরা কাজ করলাম না, ওই স্ট্রোকটা হচ্ছে আপনার তো মোটা চিকন কিছু হয় না, এটা হচ্ছে আপনি আমার এই স্ট্রোকের অনেক ধরনের অপশন আছে, এই যে থিকনেস 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 বাড়াইলাম, ওই যে এন্ড অ্যানিমেশন করলাম 100, আবার আছে টেপার, টেপার অন করে দিলে ওই যে চিকন মোটা ওইটা হবে আপনার। তারপর আছে রিপিটার, রিপিটার দিলে অনেকগুলো কপি হবে, অনেকগুলো কপিরও আবার আপনি ইয়া করতে পারবেন, কাজ করা যাবে মানে অনেক রকম আপ design। ডাউন করে বাড়ায় কমায়, যে একটা বড় একটা ছোটো ভাবে করতে পারবেন। ফিটনেসটা একটু কমায় দিই না, এর নামই তো আফটার এফেক্ট, এফেক্টের কাজই বেশি আর কি, তাই না? না আমরা এতক্ষণ যেমন করলাম যে সব কিন্তু ম্যানুয়ালি, ইফেক্ট দিলে ইফেক্ট দিয়ে অনেক কাজ করতে হবে, কিন্তু প্রথমে আপনার ম্যানুয়ালি কাজ শেখা বেটার। ইফেক্ট তো আপনার ডিফল্ট নেট থেকে নামায় টিউটোরিয়াল দেখে দেখে নামায় নিতে পারবেন, কিন্তু যতক্ষণ আপনার বেসিক শেখার সুযোগ হয় ততক্ষণ আপনার বেসিকটা শিখে নিতে হবে, যে টুলসগুলোর ব্যবহার যে জানা কোনো প্লাগইন নেই কিছু নাই, আমার একটা কাজ করতে হবে, কেমনে বানাবো, মনে করেন আপনার পিছিয়ে ডিস্টার্ব কোনো প্লাগইন সাপোর্ট করতেছেন আজকে, কিন্তু আপনার কাজ করতে হবে, তখন তো আপনার ডিফল্ট কীভাবে বানাবেন, এই যে এই জিনিসটা তো আমরা স্টক দিয়েও বানাইলাম, তাই না? স্টক দিয়ে আমরা ছবির মধ্যে দিলাম না, ওটা তো ডিফল্ট, ওটা কোনো প্লাগইন না, আর সেটা তো এখন একটু চিকন করে মাথা গোল করে তো দেওয়া যেত, বা এটা কপি করে করেও কিন্তু আমরা এরকম বানাইতে পারতাম। এটাকে যদি 8টা ডুপ্লিকেট করে ওইটা স্কেল বড় করতাম, 8টা ডুপ্লিকেট করে স্কেল বড় করতাম, আমাদের এফেক্ট দাঁড়াইতো না হ্যাঁ প্লাগইন ছাড়াও। যেমন প্রজেক্ট বানায় যারা ওই যে নেটে বিক্রি করে, ওরা তো যেমন প্লাগইন সহজে দিতে পারে না, কারণ প্লাগইন তো আপনার কাছে নাও থাকতে পারে, তখন তো ওই প্লাগইনটা মিসিং দেখাবে। এই জন্য আপনার ডিফল্ট ইয়া দিয়ে কাজ করা সবচেয়ে বেটার। আচ্ছা যাই হোক, এটাকে আমরা আরেকটা কপি করে এই ক্লোজটার মধ্যে নিই, হ্যাঁ দিলাম, এবার এই ছবির পজিশনে আমরা দিব, পজিশন কপি, লাইটের লেয়ারের পজিশন সিলেক্ট করে এখানে পেস্ট করবো, তাহলে আমার এই জায়গাটায় অটোমেটিকলি, তাই না? আপনি চাইলে এগুলো তো দিতে পারেন, এটা আমি ধরেন এটা যদি একটা ডুপ্লিকেট করি, হ্যাঁ ডুপ্লিকেট করে এবার ধরেন এই ছবিটার পজিশন কি আছে আমি বের করি, পজিশন কপি কপি আমরা ওই আমার লাইট লেয়ারে, হ্যাঁ পজিশনটাকে সিলেক্ট করে paste। আর একটু ভরপুর হলো না, এটাও ফাঁকা ফাঁকা লাগে মনে করেন, এখানে আমরা দিতে পারি, আরেকটা ডুপ্লিকেট করি, এটার পজিশন দেখি
আবার আপনি এই লেয়ারগুলোতে গ্লো দিতে পারেন চাইলে, যেমন এই ট্র্যাপ কোডের মধ্যেই আরও অনেকগুলো ইফেক্ট আছে। আমরা তো কিছু 3D স্টোর, শাইন আছে, গ্লো আছে, শাইন দিয়ে দেখেন বুঝছেন? সামনের এটা দিয়ে স্টার গ্লো আছে। কারণ আপনি চাইলে ওগুলো কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন। স্টারগুলোতে গিয়ে কালার এ, কালার বি, আপনার গ্রিনটা চেঞ্জ করি। হ্যাঁ, গ্রিনটা চেঞ্জ করে আমরা এটা ইয়েলোর দিকে নিই। সব মিলে। তাই না? আর একটু জকমক হলো না? এবার আমরা এটাকে কপি করে এটা তো দিয়ে দিই, এটা দিয়ে দিই। ওটাকে আমরা use করে নিই। এখন আমরা এটা দিতে পারি, তাই না? একটা ছবিতে অ্যাটলিস্ট এবার আমরা রেন্ডারিং দেখি। এটা কি আলাদা কোনো প্লাগইনস? হ্যাঁ, এটা দিয়ে দিব আজকে। যেহেতু এই বিষয়ে কাজ দেখাইছে, এটা তো দিয়ে দিতে হবে। আজকে নতুন কিছু না দেখি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ না আজকে আমি তো এই জন্য আজকে ইফেক্টে যাইতে চাইছিলাম না। আমি বললাম না যে আমি তো বুঝবো যে কোন ধাপে বা হ্যাঁ, কিভাবে হ্যাঁ, গেলে হ্যাঁ, আপনি হ্যাঁ। ক্লিয়ারলি মনে রাখতে পারবেন বা আপনি হজম করতে পারবেন। না এটা যেমন just- আমি কিন্তু আজকে ওই যে আগের দিন আমার পার্টিকেল দিছি, সে পার্টিকেলও কিন্তু যাই নাই। আজকে যেহেতু নতুন ক্যামেরা ট্যামেরা অনেক কাজ হয়েছে, হ্যাঁ। ওদিকে গেলে আবার টাচ লেগে যেতে পারে। এই জন্য কিন্তু আমি নিজের থেকে ওদিকে যাইনি, কিন্তু আপনি দেখলাম যে ইয়া করলেন জন্য আমি ইউজ করলাম। খালি মানে আপনার টেকটিক থাকলেই হবে, বুঝছেন? কাজ করার একদম সদিচ্ছা হচ্ছে প্রথমে, যে আমি কি করব, কি বানাবো বা পারবো কিনা, আগ্রহটা। তারপর হচ্ছে প্ল্যানিং, যাচ্ছে এইটা করতে গেলে আমার কি লাগবে, এটা করতে গেলে আমি মানে কিভাবে করতে পারি। এত প্র্যাকটিস করতে হবে, সময় এই দিতে যেমন হবে। আমরা জানি যে আজকে একটা ক্যামেরার কাজ করবো, তাহলে কি আমার 10-12টা ছবি হইলে আমার মোটামুটি হবে। আমি ছবিগুলো রেডি করে ফেললাম, দেন তাহলে ছবিগুলোকে আমি রিসাইজ করলাম, করে এরপর লেয়ার রেডি করে ক্যামেরাটা আনবো। তেমন কঠিন কিছু না, বুঝছেন? আর আটকে গেলে তো আপনি আছেনই অসুবিধা। হ্যাঁ হ্যাঁ, কোনো তো নেই নেই নেমো নেই নেমো নেই অসুবিধা, আপনার কাছে নেই নেবো। সুন্দর একটা না এখন তো আর জিজ্ঞেস করার কিছু নাই, এখন তো ওই ভিডিওগুলোই আছে। ধরেন একটা কাজ করতেছি আমি বাম পাশে, দাম পাই। ওটা গ্যাসের হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা, রেকর্ডটা অফ অফ দিয়ে নেন। একবার ভিডিওটা প্লে হোক। আচ্ছা ও রেন্ডার হলেন একটা টাইটেল হয়ে গেল কিন্তু। সুন্দর। এখন আপনি শুধু ছবি চেঞ্জ করলেই তো, এখানে আপনি শেখ হাসিনার ছবি লাগিয়ে দেন, অন্য ছবি লাগাই দেন।